পদ্মা সেতু চালুর পর থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফরিদপুর জেলা শহর থেকে ভাঙ্গা পর্যন্ত যেতে পাড়ি দিতে হয় দীর্ঘ সময়। জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ সড়কের সংযোগ পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা। যান চলাচলে ধীরগতির কারণে সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চলতি মাসে এখন পর্যন্ত এই সড়কে দুর্ঘটনায় 7 জন নিহত, 30 জন আহত হয়েছেন। এদিকে পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও সড়কের কোনো উন্নয়ন বা প্রশস্তকরণ হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যস্ত এই মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এটাকে মহাসড়ক বর্তমানে বলা যাচ্ছে না, এটা গ্রামের রাস্তা থেকেও একদম বাজে অবস্থা। ভাঙ্গা থেকে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড় 32 কিলোমিটার রাস্তা, সেখানে আসতে পরে 1 ঘন্টা লেগে যায়। সেক্ষেত্রে রাস্তার এতটা খারাপ, ভাঙ্গাচুরার জন্য সময়টা বেশি লাগে। চালকরা জানান, সড়ক জুড়ে ছোট বড় গর্তের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ঘটনার কবলে পড়ছে অনেক যানবাহন। বৃষ্টির মৌসুমে কাদামাটি ও গর্তে জমা পানির মধ্য দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়। মুন্সিবাজার থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থা। জমি অধিগ্রহণের কাজ চলছে, কিন্তু কিছু সংস্কার করে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হচ্ছে বলে জানালেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই 32 কিলোমিটার সড়কে 2টি পিএমপির কাজ হাতে নেওয়া হয়েছে, যা সরকার অনুমোদন দিয়েছেন ইতিমধ্যেই। বর্তমানে টেন্ডার প্রক্রিয়াকরণ করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষা চূড়ান্ত ফেজে রয়েছে মন্ত্রণালয়ে। আমরা হয়তো খুব তাড়াতাড়ি অনুমোদন পেয়ে যাব। সড়কটি দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনা ও যানজটের মাত্রা আরও বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।